প্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে। আপনারা দেখছেন স্পোর্টস ডেইলি, সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি চলুন শুরু করা যাক। ফুটবল আর ক্রিকেটের এক জমজমাট সময় পার করছে এই বিশ্ব। একদিকে টি-20 বিশ্বকাপ, অন্যদিকে ইউরোর প্রস্তুতি, পিছিয়ে নেই কোপা আমেরিকাও। সবকিছু মিলিয়ে এই মাসটা যেন খেলায় খেলায় মাতিয়ে রাখবে গোটা বিশ্বকে। চলুন তাহলে শুরু করা যাক ফুটবল দিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আয়ারল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছে পর্তুগাল। অনেকেই বলছে এটি দেশের মাটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ, যদিও সেটা সময় বলে দেবে। তবে বার্তা সংস্থা রয়টার্স এমনই ইঙ্গিত দিয়েছে। বার্তা সংস্থা রয়টারের খবর অনুযায়ী কিংবদন্তি এই ফুটবলারের এটাই হয়তো হতে পারে নিজ দেশের শেষ আন্তর্জাতিক কোনো ম্যাচ। খেলার 18 মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল, আর ঠিক তার 4 মিনিট পর অসাধারণ এক ফ্রি কিকে গোল পোস্ট কাঁপিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও 50 মিনিটের সময় রোনালদো পায় তার প্রথম গোলটি। অসাধারণ ফুটবলীয় স্কিল দেখিয়ে রোনালদো আদায় করে নেয় প্রথম গোলটি। ঠিক তার 10 মিনিট পর অসাধারণ ড্রিবলিংয়ে তিনি করে ফেলেন তার দ্বিতীয় গোলটি। এ পর্যন্ত দেশের হয়ে 127 ম্যাচে 130টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিকে নিজেদের প্রথম জয়ের আশায় নেমে লেবাননের কাছে 4-4টি গোল খেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকায় লেবানন এবং বাংলাদেশের মধ্যকার প্রথম ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। প্রত্যাশা করা হচ্ছিল ওয়ার্ল্ড কাপের সেই স্টেডিয়াম কাতারে হয়তো বাংলাদেশ নিজেদের 2 পয়েন্ট বাগিয়ে নেবে লেবাননের কাছ থেকে, কিন্তু কাতারে এক ভিন্ন লেবাননকে পেল কাল বাংলাদেশ। 4-4টি গোল হজম করেছে বাংলাদেশ ফুটবল দল। বিশ্বকাপ টি-20 ক্রিকেটে নামিবিয়াকে এক প্রকার উড়িয়ে দিয়ে সুপার 8-এ পা রাখলো অস্ট্রেলিয়া। জিতলেই বি গ্রুপ থেকে সুপার 8 নিশ্চিত, এমন সমীকরণকে সামনে রেখে নামিবিয়ার বিপক্ষে খেলতে নামে অস্ট্রেলিয়া। এক প্রকার তাণ্ডব চালিয়ে 86 বল হাতে রেখেই নামিবিয়াকে 9 উইকেটে হারিয়েছে এবারকার ফেভারিট অস্ট্রেলিয়া। ওদিকে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি, যার ফলে এক প্রকার কপাল পুড়ল শ্রীলঙ্কা দলের। বাংলাদেশের জন্য সমীকরণটা এখন খুবই সহজ। দুটো ম্যাচে যদি একটি জয় পায় বাংলাদেশ, তাহলেই সুপার 8 নিশ্চিত হবে। হারলে বাদ, আর জিতলে বেঁচে থাকবে সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখেই পাকিস্তান এবারকার টি-20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল কানাডার। নির্ধারিত 20 ওভারে মাত্র 106 রানে কানাডা দলকে অল আউট করে দেয় পাকিস্তান। অসাধারণ বোলিং করেছেন হারিস রৌফ এবং মোহাম্মদ আমির, দুজনেই পেয়েছেন একটি করে উইকেট। অপরদিকে শাহিন শাহ আফ্রিদি পেয়েছেন একটি উইকেট। ব্যাটিং করতে নেমে প্রথমেই একটু বিপর্যয়ের মুখে পড়েছিল পাকিস্তান। ওপেনিং ব্যাটার আয়ুব মাত্র 6 রান করে প্যাভিলিয়নের পথ ধরলে ব্যাটিং এর হাল ধরে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। এই দুজনের অসাধারণ জুটিতে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছেছে পাকিস্তান দল। 7 উইকেটের ব্যবধানে তারা হারিয়েছে কানাডাকে। যদিও এখনো সুপার 8 নিশ্চিত নয়, তবে সুপার 8-এর আশা খানিকটা বাঁচিয়ে রাখলো পাকিস্তান দল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হলো বিদায় নেবার, তবে তার আগে রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। আজকের পিক অফ দ্য ডে পাকিস্তানের কাপ্তান বাবর আজম। বিশ্বকাপের আগে আগে তিনি পেয়েছিলেন কাপ্তানি। শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে দিয়ে বাবর আজমকে যখন পাকিস্তানের কাপ্তান করা হয়, সেই সময় ঢের সমালোচনা হয়েছিল দলের ভেতরে এবং বাইরে। বিশ্বকাপের শুরু থেকেই দলের মধ্যে একতা নেই, ছন্ন ছাড়া কেমন যেন দলটা পুচকে পুচকে দলের সঙ্গে হেরে যাচ্ছে পাকিস্তান। এমনকি চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও বাজেভাবে হেরে গেছে পাকিস্তান। বাবর আজমকে নিয়ে তাই চারদিকে চলছে সমালোচনা। নিজ দেশের সতীর্থ শোয়েব মালিক ফাটিয়েছেন বাবর আজমকে নিয়ে বড়সড় একটি বোমা। চলুন জেনে আসি বিস্তারিত। পাকিস্তান ক্রিকেট দল যেন এক পাজেল বক্স, যার সমাধান করার সাধ্য কারণে। এখানে কখন কি হয় বলা মুশকিল। বাইরে ভেতরে চরম রাজনীতি চলে এখানে, ফলে প্রায় খেলার চাইতেও খেলার বাইরের বিষয় নিয়ে বেশি আলোচনা সমালোচনা চলে এখানে। বড় টুর্নামেন্টে পাকিস্তান দলের ব্যর্থতা মানেই খেলোয়াড়দের দিকে সমালোচনার তীর ধেয়ে আসা। এবারে টি-20 বিশ্বকাপেও একই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন দেশটির ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সাবেকদের কথার বানও সামলাতে হচ্ছে বাবর আজম, শাহিন আফ্রিদিদের। নিউ ইয়র্কে গত রোববার চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারার পর থেকেই ওয়াসিম আকরাম, সেলিম মালিক, শোয়েব আখতাররা পাকিস্তান দলকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। এবার তাতে যোগ দিলেন শোয়েব মালিকও।
পাকিস্তানের 2009 টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মালিক বর্তমান অধিনায়ক বাবর আজমের পদত্যাগ দাবি করেছেন। সেই সঙ্গে দলের জ্যেষ্ঠ সদস্যদের ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন। 42 বছর বয়সী এই অলরাউন্ডার টেনিস স্পোর্টসকে বলেন, আমি অনেকদিন ধরেই বলছি, অনুগ্রহ করে দায়িত্ব ছেড়ে দাও। তুমি একজন বড় মাপের খেলোয়াড়। তুমি নিজের সেরাটা তখনই দিতে পারবে যখন তোমার ওপর অতিরিক্ত দায়িত্ব থাকবে না। বাবর যদি নেতৃত্ব থেকে দূরে থাকে, সেটা ওর জন্যই ভালো হবে। রিজওয়ানদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং নিয়েও বেজায় চটেছেন মালিক। রিজওয়ানের শট নির্বাচন নিয়ে মালিক বলেন, সে কি ধরনের শট খেললো আমি বুঝে উঠতে পারিনি। সে দীর্ঘদিন ধরে খেলছে, পিএসএলে মুলতান সুলতানকে নেতৃত্ব দিচ্ছে। এ ধরনের পরিস্থিতি সম্পর্কে ওর স্বচ্ছ ধারণা আছে। সে এই ম্যাচ নিজের করে নিতে পারত, অথচ ভারতের প্রধান বোলার বুমরাকে মারতে গিয়ে উইকেট দিয়ে এলো। ওরা ওই সময় বুমরাকে বোলিংয়ে নিয়ে এসেছিল উইকেট এনে দেওয়ার জন্য।